আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমায় কবর দিও কইরা আমার জায়গা হইব নি আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা কবরের স্থানে আমায় কবর দিও কইরা আমার জায়গা হইব নি এলাকাবাসী রে আমি তোমরার ছেলের মতো কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাইবারে বলিয়া কষ্ট হইল 3.5 হাত কষ্ট হইল 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হইব নি আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমায় কবর দিও কইরা আমার জায়গা হইব নি আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমায় কবর দিও কইরা আমার বাইরে ভাই আমি যেদিন যাব মরে দুনিয়া চারিয়া সবাই মিলে জামা কাপড় রাখবে রে খুলিয়া 4 জনে 4 কান্দে লইয়া 4 জনে 4 কান্দে লইয়া দিবে রে শোয়াইয়া আমার জায়গা হইব নি আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমায় কবর দিও কইরা আমার জায়গা হইব নি আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমায় কবর দিও কইরা আমার জগৎবাসী রে মানুষ যখন যাই মরিয়া দুনিয়া চারিয়া 3.5 হাত মাটি দিও কবর তোমরা খুইরা এই দুনিয়া থাকবে না কেউ এই দুনিয়া থাকবে না কেউ যাইবে রে চলিয়া আমার জায়গা হইব নি আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমায় কবর দিও কইরা আমার জায়গা হইব নি আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমায় কবর দিও কইরা আমার জায়গা হইব নি ভাইরা আমার মানুষ যখন কবরের মধ্যে যায় যাওয়ার পরে মানুষকে যখন 3টি প্রশ্ন করা হয় মান রব্বুকা ওয়া মান দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল যখন 3টি প্রশ্ন করা হয় ব্যক্তি যদি আল্লাহর পেয়ারা বান্দা হয় ব্যক্তি যদি আল্লাহর পেয়ারা হাবিবের প্রিয় উম্মত হয় আউলিয়ে কেরাম কি যদি সেই ব্যক্তি ভালোবাসে তারপরে সেই ব্যক্তি বলবে আমার রব হইল আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ তখন বলবে আমার দিন হইল ইসলাম আর যখন নবীকে চিনিয়ে দেওয়া হবে তখন বলা হবে তিনি হলেন আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহান যখন প্রশ্নের উত্তর দেওয়া হবে প্রশ্নের উত্তর দেওয়ার পরে তখন ওই ব্যক্তিকে বলা হবে তুমি এমন ভাবে কবরের মধ্যে শুয়ে পড়ো যেভাবে তোমাকে দুলা দুলহানি যেভাবে ওই দুলা দুলহানি যেভাবে ঘরের মধ্যে শুয়ে থাকে কেউ তাদেরকে ডাক দেয় না
তেমনি ভাবে তুমি ওই কবরের মধ্যে শুয়ে থাকো। ওয়াইদাল কবর বু'থিরাত, যেই পর্যন্ত তোমাকে কবর থেকে বাহির করা না হবে ওই পর্যন্ত তুমি এই কবরের মধ্যে আরামে অবস্থান করো। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, যখন কবরের মধ্যে প্রশ্নের জবাব দিতে পারবে না তখন ফেরেশতারা বলবে হে মাটি, এই ব্যক্তিকে ধরো। যখন মাটি ছাপ দিবে এক পাঁজরের হাড় আরেক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে তখন বলা হবে ওয়াইদাল কবর বু'থিরাত, যেই পর্যন্ত তোমাকে হাসরের ময়দানে না উঠানো হবে ওই পর্যন্ত তুমি এই কবরের মধ্যে শাস্তি পেতে থাকো। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, মানুষ যখন কবরের মধ্যে যাবে, যাওয়ার পরে মানুষ যখন বৎকার হবে, কবরের মধ্যে যখন নাজাব হবে, তখন তার পার্শ্ববর্তী যে আপনজন রয়েছে তারা বলবে ও ব্যক্তি, তোমার আগে আমরা কবরের মধ্যে এসেছিলাম, আমাদেরকে দেখে তোমরা বুঝি একটু সতর্ক হও নাই। তোমরা বুঝি আমরা কবরে এসেছিলাম, তোমরা কবরে আসার আগে তোমরা আমাদেরকে দেখে সতর্ক হও নাই। যদি তোমরা আল্লাহর ইবাদত করতে, নবী পাকের সুন্নাত আদায় করতে, আউলিয়া কেরামকে যদি তোমরা ভালোবাসতে, তাহলে তোমরা এই কবরের মধ্যে তুমি আযাব ভোগ করতে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে দেখে যদি তুমি সতর্ক হইয়া যাইতা, আল্লাহ পাকের ইবাদত করতা, নবী পাকের সুন্নাত মানতা, তাহলে তোমাকে আজকে কবরে আযাবের গ্রেফতার হইতো না, তুমি কবরের মধ্যে শান্তি অবস্থায় থাকতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাঠে আমার মাঠের বিছানা, ডাইনে বামে আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাঠে না, ডাইনে বামে মাঠে আমার। ভাইরা আমার, এই জন্য ওই কবরের কথা চিন্তা করে আমরা ইবাদত দরকার আছে কিনা? আরো জোরে বলুন আছে কিনা? আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আমরা ভালো কাজ করতে চাই কি চাই না? আল্লাহ পাকের ইবাদত করলে আমাদের যে গুনাহ রয়েছে, ভালো কাজ করলে, ভালো কাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি একটি ভালো কাজ করবেন, তখন আপনার গুনাহ ঝরে যাবে। আজকে যে মাহফিলের মধ্যে বসেছেন, ইবাদতের নিয়তে বসেছেন, আল্লাহ পাকের স্মরণ করেন, নবী পাকের দুরূদ পড়েন। এভাবে করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে আল্লাহ নেকি দিচ্ছেন, অপরদিকে আপনার গুনাহগুলো ক্ষমা করে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিব, বসেন, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতেরিয়া যে সদে সালে তোয়াত বেরিয়া। সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া। ভাইরা আমার, নবীর কথা মানলে, নবীকে ভালোবাসলে আমার আল্লাহর কথা মানা হয়, নবীকে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আউলিয়া কেরামকে ভালোবাসলে আমার নবীর ভালোবাসা হয়, নবীকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসা হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলুন তো, আমরা আউলিয়া কেরামকে ভালোবাসতে চাই কি চাই না? নবী পাককে ভালোবাসতে চাই কি চাই না? ভাইয়ের আমার,
আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই মাহফিলগুলো রয়েছে সেই মাহফিলগুলোর মধ্যে আউলিয়া কেরামের প্রশংসা হয়, আমার নবী পাকের প্রশংসা হয়, আমার আল্লাহ পাকের প্রশংসা হয়। সিদ্দিক আকবর, আশিকে আকবর, সুবহানাল্লাহ বলেন। ওই সিদ্দিক আকবর আবু ভাইয়ের আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এমন বেশি ভালোবেসেছেন যেই ভালোবাসার কারণে নবীর পাশে ঘুমানোর সৌভাগ্য হয়েছে। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর নবীকে ভালোবেসে জান্নাতি হয়েছে, সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, নবীর কথা মাইন্না ভালোবেসেছে না না মাইন্না ভালোবেসেছে? মাইন্না ভালোবেসেছে। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, বলো না নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হলো দোজখী, বলো না না মানিয়া আবু। আমরা কি নবীকে মানবো না না মানবো? মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, ঠিক কিনা বলেন? তাহলে আমরা নবীকে মানবো। আবু বকর নবীকে মেনে নবীকে ভালোবেসে জান্নাতি হয়েছে। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আবু বকর ইসলাম গ্রহণের পূর্বে তিনার বাবা কি করলেন? আবু বকরকে বললেন, হে আবু বকর, আমার সাথে তুমি আসো, একটি মূর্তির মধ্যে নিয়ে যাইয়া। আবু বকরের বাবা বলতেছে, এই মূর্তিটাকে তুমি সিজদা করো। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। মূর্তিটাকে তুমি সিজদা করো, এটা আমাদের প্রভু, এটার আমরা ইবাদত করি। তখন আবু বকর বলতেছে, তখনও কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই। আল্লাহু আকবার বলেন। তখন আবু বকর বলেন, হে মূর্তি, আমি ক্ষুধার্ত, আমাকে তুমি খানা দাও। বলুন তো মূর্তিকে খানা দিতে পারবে? খানা দিতে পারবে? আবু বকর বলতেছেন, তুমি যদি প্রভু হও তাহলে আমি ক্ষুধার্ত, তুমি আমাকে খানা দাও। আমার কাপড় নাই, তুমি আমাকে কাপড় দাও। আল্লাহু আকবার বলেন। আমি তোমাকে পাথর নিক্ষেপ করব, যদি তুমি প্রভু হও, তোমার যদি শক্তি থাকে তাহলে তুমি নিজেকে বাঁচাইতে পারবা। তখন তিনি কি করলেন, একটা পাথর দিয়ে ওই মূর্তিকে যখন আঘাত করলেন, মূর্তিটা নিচের মধ্যে পড়ে গেল। তখন বাবা যখন দেখতে পাইলেন, দেখার পরে তিনি বললেন, হে আমার ছেলে, তুমি কি করলা, কি করলা? তখন ছেলেকে ওই আবু বকরকে একটি থাপ্পড় মেরেছেন। থাপ্পড় মারার পরে মায়ের কাছে নিয়ে গেলেন। মায়ের কাছে নিয়ে যেয়ে বললেন, হে আমার স্ত্রী, তোমার ছেলে কি করছে আজকে জানুনি? আমরা যেই মূর্তির ইবাদত করি, যেই মূর্তিকে আমরা সিজদা করি, যেই মূর্তিকে আমরা প্রভু বলে বিশ্বাস করি, ওই মূর্তিকে আমার ছেলে আবু বকর তিনি কি করেছে? তিনি একটি পাথর নিক্ষেপ করে মূর্তিটা মাটির মধ্যে লুটে পড়েছে। আল্লাহু আকবার বলেন। তখন মা বলেন, আবু বকর মা বলেন, আমার সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পরে আকাশ থেকে একটি আওয়াজ আসলো, ইয়া আমাতাল্লাহি আলা তাহকিক আবসিরি বিল ওয়ালাদিল আতিক। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বলতেছে, আমার এই ছেলে যখন ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়ার জমিনে এসেছে, আসমান থেকে আওয়াজ আসলো, হে আল্লাহ পাকের পেয়ারা বাদী, তোমার এই ছেলে মুক্ত, তোমার এই ছেলে সিদ্দিক। শুধু তাই নয়, আসমানে তোমার ছেলের নাম সিদ্দিক নাম রাখা হয়েছে। শুধু তাই নয়, এই ছেলে তোমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী এবং সাথী হবে। জোরে বলুন সুবহান।